দেখো বন্ধুরা, আমরা মোচার রেসিপি, মোচা ঘন্ট বা অন্য কিছু আমরা কম বেশি সবাই করে থাকি আর খেয়েও থাকি। কিন্তু আজকে আমি মোচা রান্না করব, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকের ব্লগে। দেখো বন্ধুরা, আমি একটা মোচা নিয়ে নিয়েছি। আমি মোচার অনেক কিছু টিপস সহই তোমাদেরকে দেখাবো। কী বলো তো, তোমরা যারা নতুন, অনেকেই আমরা মোচা ছাড়াতে জানি, কিন্তু আবার অনেকে যারা নতুন আছো, একদমই নতুন, জানো না, তারা এটা দেখে করতে পারবে। সেই জন্য আমি কিভাবে মোচার খোসা ছাড়িয়ে বার করছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। দেখো, এইভাবে মোচার খোসাটা আমি উপর থেকে সরিয়ে দিলাম, দিয়ে এবার এইভাবে তুলে নেব। দেখো, এইভাবে তুলে নিচ্ছি। এই দেখো, আবার এইভাবে নিয়ে নিলাম। ঠিক এইভাবে পর 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 একটা করে এরকম জামা সরাতে থাকবো, আর ফুলগুলো আমি এইভাবে নিয়ে নেব। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে মোচার এবার ভিতর থেকে একটা মোচার এই যে ফুললি নিয়েছি, এর ভিতর থেকে এই যে কাঠি থাকে, একটা শক্ত কাঠি থাকে, সেই শক্ত কাঠিটা আর একটা সাদা পাতলা অংশ থাকে মাঝখানে, সেটা এইভাবে ঠিক বাদ দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো। এই দেখো, সাদা অংশটা বাদ দিয়ে দিলাম। এবার ওপর থেকে কাঠিটা নিয়ে নিলাম। এইভাবে পর 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 আমি সবগুলো থেকে বের করে নেব, কারণ এইগুলো যদি থেকে যায় আর আমরা যদি মোচা কেটে রান্না করে নিই, তাতে এটা শক্ত লাগবে, দাঁতে লাগবে এবং এটা হজমও হবে না, যার জন্য এটা বাদ দিয়ে দিতে হয় বন্ধুরা। দেখো, এই যে এইভাবে আমি বাদ দিয়ে দিলাম। এবার পরপর এইভাবে আমি করে নেব। 1 নম্বর টিপস হচ্ছে কী বলো তো, আমার হাতের কাছে যা তেল থাকবে, সর্ষের তেল বা সাদা তেল, রিফাইন তেল, আমার কাছে সানফ্লাওয়ার তেলটাই ছিল, আমি সেটাই একটু হাতে মেখে নিলাম। হাতের চেটোয় মেখে নিয়ে এবার আমি মোচা কাটবো। এই দেখো, ডান্ডাটা কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে যদি আমরা হাতে তেল মেখে নিয়ে মোচা কাটি, আমাদের হাতে একটুও কষ লাগবে না, কালো দাগ হবে না। এটা হলো 1 নম্বর টিপস। এইভাবে আমরা কাটবো। তো দেখো, আমি এইভাবে পরপর, এটা ছুরির সাহায্যেও কাটা যেতে পারে, তবে আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। বন্ধুরা, যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করছো, একটা লাইক দিয়ে দিও প্লিজ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি বন্ধুরা, তোমরা একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার সকল বন্ধুদিকে, আমার কাছের দূরের যে যে প্রান্তে আছো, সকল বন্ধুদিকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এইভাবে পরপর সমস্ত এই মোচা কেটে নিতে থাকছি। আর কী বলতো, মোচা কেটে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে জলের ওপর রাখবে, জলে দিয়ে দিলে মোচায় দাগ হবে না। 2 নম্বর টিপস। তা এইভাবে আমি সমস্ত কিছু কেটে নিলাম। দেখো বন্ধুরা, এই যে দিয়ে ভালো করে আমি জলে অনেকবার ধুয়ে নিয়েছি। আর দেখো আমার হাতটা, কোনো দাগ আছে? একদম পরিষ্কার সাদা ঝকঝকে। তা ভালো করে অনেকবার জলে ধুয়ে নিয়ে তারপরে ফাইনালি আবার জল থেকে তুলে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দেখো, 3 নম্বর টিপস, আমি একটু হলুদ দিয়ে এটি সেদ্ধ করব। যদি হলুদ দিয়ে এটা আমি সেদ্ধ করি, এটা প্রেসার কুকারে আমি সেদ্ধ করব, তা যদি হলুদ দিয়ে সিদ্ধ করি, এতে কিন্তু কালো রঙ হবে না, রঙটা সুন্দর থাকবে। আর আমি কিছু ছোলা ভিজিয়েছিলাম, সেই ছোলাগুলোও একসাথে দিয়ে দিলাম, দিয়ে প্রেসার কুকারে হুইসেল দিতে বসিয়ে দিয়েছি, গ্যাসের ওভেন জ্বালিয়ে। আর দেখো, এখানে আমি এবার মশলা একটা করে নিচ্ছি। জিরে নিয়ে নিয়েছি 1 চামচ, আর কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। তা এগুলোকে আমি একসাথে
বেটে নিচ্ছি। এটা মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারো, তবে শিলনোড়ায় বাটলে খুব সুন্দর বাটা হয়, অল্প মশলা তো, সেই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। আর এটা শুকনো লঙ্কাও ইউজ করা যায়, তবে আমি কাঁচা লঙ্কাটাই বাটছি। দেখো বন্ধুরা, আমি বেটে নিলাম। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, আর আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেলেও করা যেতে পারে, তবে আমি সানফ্লাওয়ার তেল ছিল এটাই দিয়েছি। দিয়ে এবার আলুগুলো আমি কেটে রেখেছিলাম এরকম ডুমো ডুমো করে, ধুয়ে রেখেছিলাম। এখন আলুগুলো ভেজে নিচ্ছি আর লাল লাল করে ভাজছি। দেখো বন্ধুরা, আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। দেখো, এবার কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর চিনি। নারকেল কোড়াটা যদি তেলের সঙ্গে একটু ভেজে নেওয়া হয় না, বেশ সুন্দর সেন্ট হয়, জানো তো। আর চিনিটাও দিয়ে দিয়েছি একসঙ্গে। আর একটু ভেজে নেওয়ার পর যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ, কালারটা একটু সুন্দর হবে সেই জন্য। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাটা। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচানো। দেখো বন্ধুরা, আমার মশলার কাঁচা গন্ধ কিন্তু এখন আর নেই। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, তাহলে টমেটোটা ভালো সিদ্ধ হয়ে যাবে, এবং ভালো সিদ্ধ হয়ে গেলে খুব সুন্দর মেটকাবে তরকারিতে। আর দেখো, এবার আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি মোচাটা, আমি জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে মোচা আলু সব কিছু আবারও কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ। আর আমি চিনি যেহেতু আগেই দিয়েছি তাই আর দিলাম না, কিন্তু কেউ যদি একটু বেশি মিষ্টি পছন্দ করে দিতে পারে। দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম মিনিট 4 মতো। তারপর ঢাকা খুলে দিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর ওপর থেকে একটু নারকেল কুচো দিয়ে দিলাম, মানে কুচো নয়, নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার মোচা রান্না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এতে আরও ভালো সেন্ট হবে। আর আমার এই রান্নাটা মোচার ঘন্টয় খুব সুন্দর সেন্ট উঠেছে, জানো তো। আর টেস্টও খুব ভালো হয়েছিল। তোমরা একবার হলেও এটা বানিয়েও দেখতে পারো। এটা ভাতের সাথেও ভালো লাগবে, আর রুটি বা পরোটার সাথেও ভালো লাগবে। আর কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো বন্ধুরা, আমি এবার মোচার ঘন্ট এবার অন্য পাত্রে তুলে রাখছি। দেখো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। ভালো থেকো,